হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ঈশ্বরের অসীম কৃপায়, আমাদের রাধা রানীর কৃপায়। দেখুন, রাধা কৃষ্ণ আর বলরাম, কি দারুণ দেখতে লাগছে না? দেখুন লখাইকে, দেখুন বলাইকে কি সুন্দর দেখতে লাগছে না? দেখুন লখাই টুপি পরে সেজে গুজে বসে আছে। তো আশা করছি ঈশ্বরের অসীম কৃপায় আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরোগ আছেন, সুন্দর আছেন এবং খুব হাসি খুশি আছেন। তো চলুন আজ আমরা কৃষ্ণকে কিভাবে চিনব সেটা বলি। আমরা শ্রীকৃষ্ণকে কিভাবে চিনব? শ্রীকৃষ্ণকে চেনার উপায় কি আছে? শ্রীকৃষ্ণের পাদপদ্মে 19টি শুভ চিহ্ন রয়েছে। শ্রীকৃষ্ণ তার সুমধুর বাঁশি বাজান। শ্রীকৃষ্ণ তার বাম পদটির দ্বারা দেহের ভারসাম্য রক্ষা করেন এবং দক্ষিণ পদটির দ্বারা অগ্রবর্তী হন। শ্রীকৃষ্ণের নয়নযুগল পদ্মের মতন। শ্রীকৃষ্ণ সর্বদা নবযৌবন সম্পন্ন। শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ হচ্ছে নববর্ষার ঘন মেঘের মতন ঈষৎ নীল ও ঈষৎ কালো আভাযুক্ত। শ্রীকৃষ্ণ তার মুকুটে ময়ূরপুচ্ছ ধারণ করেন। শ্রীকৃষ্ণের বঙ্গদেশে শ্রীবৎস প্রতীক রয়েছে। শ্রীকৃষ্ণ গ্রীবাদেশে কৌস্তম্ভ্রমী ধারণ করে থাকেন। শ্রীকৃষ্ণ গ্রীবা থেকে জানু পর্যন্ত বিস্তৃত বৈজয়ন্তী মালায় সজ্জিত থাকেন। শ্রীকৃষ্ণ পীতবস্ত্র পরিধান করেন। শ্রীকৃষ্ণের অসুর সংহার। পুতনা বিষযুক্ত স্তনপান করানোর ছলে শ্রীকৃষ্ণকে হত্যা করতে চাইলে শ্রীকৃষ্ণ তার প্রাণবায়ু শোষণ করেছিলেন। শকটাসুর গরুর গাড়ি বা শকট রূপে শ্রীকৃষ্ণকে বধ করতে এলে শ্রীকৃষ্ণ তাকে পদাঘাতে চূর্ণ করেছিলেন। তৃণাবর্ত ঘূর্ণি বাতাসের মতো এসে শ্রীকৃষ্ণকে চুরি করতে চাইলে শ্রীকৃষ্ণ তাকে মাটিতে আছড়ে ফেলে মেরেছিলেন। বৎসাসুর গোবৎসরূপে শ্রীকৃষ্ণকে হত্যা করতে চাইলে পরিবর্তে শ্রীকৃষ্ণই তাকে বধ করেছিলেন। বকাসুর একটি বৃহদাকার বকবক্ষী রূপে এসে শ্রীকৃষ্ণকে গলান্ধকরণ করতে চাইলে শ্রীকৃষ্ণের দ্বারা হত হয়েছিলেন। ধেনুকাসুর গর্দভরূপে শ্রীকৃষ্ণকে পদাঘাতে বধ করতে চাইলে তিনি তাকে শূন্যে ঘুরিয়ে বধ করেছিলেন। শঙ্কাসুর এক ধনী ব্যক্তিরূপে গোপীদের হরণ করতে এলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। অধিষ্ঠাসুর একটি বৃহৎ ষাঁড়ের রূপ ধারণ করে শ্রীকৃষ্ণকে হত্যা করতে এলে শ্রীকৃষ্ণ তাকে মুষ্টাঘাতে নিধন করেছিলেন। কেশী দানব অশ্বরূপে শ্রীকৃষ্ণকে পদাঘাতে হত্যার চেষ্টা করলে শ্রীকৃষ্ণ তার মুখগহ্বরে হস্ত স্থাপনপূর্বক বধ করেছিলেন। বোম বা আকাশ অসুরূপে রাখাল বালকদের হরণ করতে এলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। কুবলাপীঠ নামক একটি হস্তির দ্বারা কংস শ্রীকৃষ্ণ ও বলরামকে হত্যা করতে চাইলে শ্রীকৃষ্ণ হস্তিটিকে বধ করেছিলেন। চাণূর মুষ্টিক তোষাল মুষ্টিযুদ্ধে শ্রীকৃষ্ণ ও বলরামকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা সকলেই শ্রীকৃষ্ণ ও বলরাম কর্তৃক নিহত হয়েছিল। কংস শ্রীকৃষ্ণের ভৌমলীলায় তার মাতুল রূপে তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু নিজেই শ্রীকৃষ্ণ কর্তৃক বধ হয়েছিল। পাঞ্চজন্য শঙ্খের রূপধারণপূর্বক
সান্দীপনী মুনির পুত্রকে গ্রাস করলে শ্রীকৃষ্ণ তাকে বলপূর্বক গুরুপদকে উদ্ধার করেছিলেন। শতস্কন্ধা সমর্থক মণি ধারণ করেছিল এবং রাজা সত্যাজিৎকে হত্যা করেছিল। পরে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। মূর ছিল পঞ্চমস্তক সম্পন্ন দৈত্য, যে তার ত্রিশূলের দ্বারা শ্রীকৃষ্ণকে হত্যা করতে এলে তিনি তাকে বধ করেছিলেন। নরকাসুর 16,000 রাজকন্যাকে অপহরণ করলে শ্রীকৃষ্ণ তাকে হত্যাপূর্বক তার কবল থেকে তাদের উদ্ধার করেছিলেন। বানাসুর ছিল শতহস্ত বিশিষ্ট দৈত্য, এক অনিরুদ্ধ, যে অনিরুদ্ধকে বন্দি করলে শ্রীকৃষ্ণ তার 99টি হস্ত ছিন্ন করেছিলেন। পোষ্টক বসুদেবের সাথে প্রতারণা করলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। কাশীরাজ ছিল পণ্ডকের বন্ধু, সে শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ করলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেন। সুদক্ষিণ শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য দক্ষিণাজি নামক এক দৈত্যকে সৃষ্টি করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ কৌশল অবলম্বন করায় সে নিজেই দৈত্যটির দ্বারা নিহত হয়েছিল। শিশুপাল রাজসূয় যজ্ঞে শ্রীকৃষ্ণকে অপমান করলে এবং সেখানে তার শততম অপমান বা অপরাধের পর শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা তার মস্তক ছিন্ন করেছিল। শাল্ব সৌভ নামক উড়ন্ত বিমান আরোহণ হয়ে দ্বারকা আক্রমণ করেছিল এবং শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হয়েছিল। দন্তবক্র ছিল করুষ্যের অধিপতি, সেও শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হয়েছিল। বিদুরক নামক অসুরকে মস্তক শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের দ্বারা ছিন্ন হয়েছিল। বিকাসুর ভর্মাসুর দেবাদিদেব মহাদেবকে হত্যা করতে চেয়েছিল এবং শ্রীকৃষ্ণ তখন তাকে একজন সুমধ্যা সম্পন্ন ও মনোহর ব্রাহ্মণ বালকের বেশ ধারণপূর্বক পরোক্ষভাবে হত্যা করেছিল। হরিবোল হরিবোল হরিবোল। আজ এই পর্যন্ত, এবং কালকেও আমি চাই, এবং কয়েকদিনই লাগবে। এত সুন্দর, শুনে এত ভালো লাগে, তো শেয়ার না করে থাকতে পারি না। তো হরিবোল হরিবোল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবোল হরিবোল হরিবোল।